ইপার্ব আসলে কিভাবে কাজ করে? ইপার্ব হচ্ছে ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং বিকন। এটা আমাদের সাথে অ্যাক্টিভেট করে দিলে এখান থেকে সিগন্যালটা সরাসরি চলে যায় হলো স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে আবার লোকাল ইউজার টার্মিনালে যায় এবং সেখান থেকে এমআরসিসি এবং আরসিসিতে চলে যায়, যেটা 406 গিগাহার্টজে কাজ করে। তো এখান থেকে আসলে মেইনটেনেন্স বলতে ইপার্ব সার্ভ টেস্ট আছে, টেস্টগুলো করতে হয়, সেলফ টেস্ট আছে, মান্থলি করতে হয়। প্রসিডিউরটা ম্যানুয়াল দেখে অবশ্যই করতে হবে এবং এর ব্যাটারি এক্সপায়ারি ডেট দেখতে হবে, এইচআরও এক্সপায়ারি ডেট দেখতে হবে। এবং অ্যানুয়ালি টেস্ট যেটা করা হয় সার্ভিসিং এর মাধ্যমে, সেটা হচ্ছে ডিকোডার মেশিন দ্বারা। ওরা অ্যাকচুয়ালি সেন্ড করে না, ডিকোডার মেশিন দ্বারা শুধু এইটাই মানে এনশিওর করে যে ট্রান্সমিটার সিগন্যাল ম্যাচিং করতেছে শিপের বিকন আইডি, যে হেক্সাগোনাল আইডি যেটা থাকে সেটার সাথে ম্যাচ করতেছে। ওরা জাস্ট এই জিনিসটা চেক করে, তারা কখনোই স্যাটেলাইটে পাঠায় না এবং তারা একটা রিপোর্ট দেয়, সেটা সার্টিফিকেট রেখে দেয়। যদি কোনো কারণে ভুলক্রমে অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন সাথে সাথে এটাকে সুইচ অফ করতে হবে এবং মাস্টার কোডকে ইনফর্ম করতে হবে এবং এরপরে হচ্ছে যে নিয়ারেস্ট কোস্ট স্টেশন বা অ্যাপ্রোপ্রিয়েট এলিএস আরসিসিকে এটা ইনফর্ম করতে হবে এবং ইসিসি দ্বারা মেসেজ পাঠাইতে হবে যে ক্যান্সেলেশনের জন্য, যে আমাদের ইপাব পজিশন এত, ইপাব আইডিয়া তো, তো এখানে অফ হয়ে যাবে। তো অপারেশন এটা অটোমেটিক হতে পারে যদি ডুবে যায়, এছাড়াও অ্যাক্টিভেটেড হয়ে রিলিজ হতে পারে, অথবা ম্যানুয়ালি এখান থেকে রিলিজ করে হচ্ছে অন করে দিলেও ট্রান্সমিট হতে থাকবে।